এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভূপতিনগরে ফের একবার নতুন করে অশান্তি। আজ সকালবেলায় 6:10 নাগাদ এনআইয়ের ওপর হামলা চালায় তৃণমূলের 100 থেকে 150 জন মহিলা গুন্ডা বাহিনী। এর পরবর্তীতে আজকে দুপুরবেলাতে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা ভূপতিনগরে ঢুকতে যান, সেই সময় বাধার সম্মুখীন হন। তাদেরকে ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। জি24 ঘন্টার এক ক্যামেরাম্যানকে তার ক্যামেরা ভেঙে দেওয়া হয়। অন্যদিকে ভূপতিনগরে এনআইয়ের ওপর হামলা এবং সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনায় মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। ভূপতিনগরে এনআইয়ের ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপার, এসডিপিও ও ভূপতিনগরের ওসির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকেরা আক্রান্ত হওয়ার 3 মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হয়েছে এনআইএ। এদিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা। গ্রেপ্তার হওয়া 2 তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় 2 এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইয়ের ওপর দোষারোপ চাপিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, কোনো কেন্দ্রীয় সংস্থা ভোটের আগে কেন এত অতি সক্রিয়? 2 বছর আগে নাকি একটা মাত্র চকলেট বোম ফেটেছিল, এই কথাটা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। চকলেট বোম ফাটার জন্য কেন গ্রেপ্তার করা হবে বুথ সভাপতিকে, এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বলেছেন, এরকম ঘটনা ঘটলে একজোট হয়ে লড়াই করবে তৃণমূলের কর্মীরা। সেই জন্যই আবারও কি এইরকম ঘটনা আবারও ঘটছে?